তোদের ছেড়ে মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। তোমাকে চোখে চোখে রাখবো, তোমার ওই আশেপাশে থাকবো, তোমার ছায়া থেকে মায়ের দুঃখ মায়া রাখবো। যাব না, যাব না তোদের ছেড়ে। আমরা যে তোমার ওই বাগানের ফুল, সূর্যের মতো তুমি রাতের শেষে কাছে আয়, বুকে রাখবো তোদের ধরে জনম ভরে। যাব না, যাব না তোদের ছেড়ে, মরণ পারবে না নিতে কেড়ে, যাব না তোদের ছেড়ে। অবশ্যই বের হবে দুলা ভাই, অবশ্যই বের হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আগামীকাল কোর্টে কেসটা ওঠার সাথে সাথেই আমার দুই ভাগনা নির্দোষ প্রমাণিত হয়ে তোমার বুকে ফিরে আসবে। বাবা তুমি নেই, তোমার আদরের আকাশ আর আশাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে তুমি আর কখনো ফিরে আসবে না। ওরা খাবার নিয়ে বসে থাকে, কখন তুমি আসবে? তোমার জাদু মাখা হাতে ওদের মুখে খাবার তুলে দেবে। বলো বাবা, বলো আমি এখন কি করব? আমি এখন কি করবো বাবা? আমি এখন কি করবো বাবা? আমি এখন কি করবো? আবির, ওঠ বাবা, ওঠ। তোর কান্না যে আমি আর সহ্য করতে পারছি না বাবা, বিশ্বাস কর। আমি তোদের কাছে আসতে চাইনি। ওরা আমার শরীরে জোর করে নেশার ইঞ্জেকশন পুশ করে খুব কষ্ট দিয়ে আমাকে মেরেছে। বাবা, 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 আমার মনে পড়েছে বাবা, সব আমার মনে পড়েছে। এখন আমি বুঝতে পেরেছি কে তোমাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আমি তাকে বাঁচতে দেবো না বাবা, বাঁচতে দেবো না। রংবাজি করিস, মাস্তানি করিস, মানুষ খুন করার চেষ্টা। খুনিদের সাথে হাত মিলিয়ে তুই যে অন্যায় করছিস, এর প্রতিশোধ আমি একদিন নেবই। ইন্সপেক্টর জাফর যাকে একবার ধরে ওর শরীরের হাড় মাংস এক করে দেয়।
পুলিশের কাজ অপরাধীদের শায়েস্তা করা, আমি তাই করছি। অপরাধী নয়, তুই অন্যায়ভাবে আমার ভাইয়াকে আঘাত করছিস। অপরাধীকে শায়েস্তা করা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে চেয়ে চেয়ে দেখ অন্যায়ের আঘাত কত ভয়াবহ হতে পারে। এখন সময় আছে, আমার ভাইয়াকে ছেড়ে দে। আল্লাহর কসম, এর পরিণাম খুব খারাপ হবে। কি কি বললি তুই? আবার বলতো, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই জাফরকে হুমকি দিচ্ছিস? এখন তো দেখছি তুই সন্ত্রাস। ওকে ধর, হাত করে লাগা। জাফর কি জিনিস? আমার ভাইকে মারিস না, আমার ভাইকে মারিস না। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দেবে। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দে। ইন্সপেক্টর, আমার ভাইকে মারিস না। ইন্সপেক্টর, আমার ভাইকে ছেড়ে দে। আকাশ! আঙ্কেল, এখন আমরা কি করব? কোথায় যাব? পুলিশ নিশ্চয়ই আমার ভাইদের উপর অনেক নির্যাতন করছে। আঙ্কেল, কেঁদো না আশা, কেঁদো না বৌমা। আমার উপর ভরসা রাখো, যে করেই হোক ওদেরকে আমি ছাড়িয়ে আনবই। সাথে তুই এখানেই থাক, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম লিডার, বসুন প্লিজ। আমি বসতে আসিনি ইন্সপেক্টর, এই নিন আবির ও আকাশের জামিননামা। আপনার কিছু বলার আছে? না না, এই আপনি কি বলছেন লিডার? কোর্ট জামিন দিয়েছে, তাছাড়া আপনি এসেছেন। সেন্ট্রে, আসামি দুজনকে নিয়ে আসো। ইন্সপেক্টর, যাদেরকে আপনি ধরে এনেছেন তারা কারা জানেন? ওরা আমার সন্তান। আঙ্কেল, ইন্সপেক্টর, কাজটা বোধহয় ভালো করেননি। চলো। আমি সব জানি, সব বুঝি। মীর জাহিদের টাকার কাছে ওই কুত্তারূপী ইন্সপেক্টর জাফর বিক্রি হয়ে গেছে। দেখি, ইলেকশন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতেই হবে। আমি কথা দিচ্ছি, ইলেকশনের পর ওই ইন্সপেক্টর জাফর এবং তোমাদের বাবার খুনিরা কেউ বাঁচতে পারবে না। বৌমা, এই ঔষধগুলো নাও, ভাবে নাও, সময় মতো খাওয়াবে। এই আমি এখন আসি। চল সাথে। আঙ্কেল, সাথী আজ আমাদের সাথে থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাই। কোনো সমস্যা হলে ফোন করো। তাহলে আমার নতুন প্রতিদ্বন্দ্বী রায়হানি এখন ইমরান চৌধুরীর সন্তানদের গার্জিয়ান? শুধু তাই নয় দুলা ভাই,
তার ভাবসাব দেখে মনে হলো সে ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করবে। তাহলে তো ওদের দুই ভাইয়ের আগে ওই রায়হানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হয় মামা। রায়হানকে শেষ করে দিলে এই সমস্যা শেষ হবে না ভাগ্নে, বরং আরো বাড়বে। কি বলতে চাস তুই? বলতে চাই, রায়হান চৌধুরী একজন আপার ক্লাস পলিটিশিয়ান। তাছাড়া এলাকায় সে খুব জনপ্রিয়। এমন একজন লোককে খুন করলে কেউ বাঁচতে পারবে না। জনগণ তোমাদেরকে তো মারবেই, সেই সাথে আমাকেও জুতিয়ে মারবে। জানো তো, জনগণ একবার উত্তেজিত হয়ে গেলে এদেশের সরকার পর্যন্ত গদিতে থাকতে পারে না। আর আমি তো সামান্য একজন। তাহলে এখন কি করতে হবে মামা, একটা বুদ্ধি দাও। প্ল্যান অনুযায়ী ওদের দুই ভাইকে আগে শেষ করে দিতে হবে। রায়হান চৌধুরীকে বাঁচিয়ে রেখে ওদের দুই ভাইকে শেষ করে কি লাভ? লাভ লোকসানের কথা এই মুহূর্তে বলা যাবে না, তবে এইটুকু বলা যায়, নির্বাচনে রায়হান চৌধুরীর সাথে তোমার পরাজয়টা নিশ্চিত। তখন আইন এবং জনগণের শক্তি দুটোই রায়হান চৌধুরীর সাথে থাকবে। ইমরান চৌধুরীর দুই ছেলে সেই শক্তিকে অবশ্যই কাজে লাগাবে। তাদের বাবার খুন এবং অন্যায়ভাবে তাদের উপর নির্যাতনের বদলা অবশ্যই তারা নেবে। ঠিক বলেছি, সত্যি শালা তুই খুব বুদ্ধিমান। সুবুদ্ধি নয় দুলা ভাই, কুবুদ্ধি। ওঠো না, ওঠো আবির, ওঠো। ইস, ওঠো না। ওঠেন। ইস, যা ঘুমাতে পারো তুমি। আই ওঠো। তোমরা খেয়েছো? আশা খাচ্ছে, আর আকাশেরটা ওর ঘরে দিতে যাচ্ছি। নাও ওঠো তো, ধরো। কি, তোমাকে তো রেখেছি ওর সেবা করার জন্য, প্রেম করার জন্য নয়। ও ভাবি, দিনে তো ডিস্টার্ব করে। এতটাই যদি ডিস্টার্ব করো, তাহলে তোমরা দুজন বাইরে যাও, আমরা দেখবো না, ডিস্টার্বও করবো না। বাইরে গেলে ভাইয়া রাগ করবে না তো? ভাইয়াকে আমি সামলাবো, তবে হ্যাঁ বেশি দেরি করতে পারবে না, তাড়াতাড়ি ফিরবে। যাও, ওকে নিয়ে যাও।